আছে। তো জিব্রাইল এর কারণে একটু পিছিয়ে পড়ে গেছে, হুজুর সামনে চলে গেছে। হুজুর বলেন, জিব্রাইল একসাথে আসলাম, তা তুমি আমার পাশে রয়ে গেলি কে? কয় যে হুজুর ওই বুরাকটারে বান্ধিতে আসলাম। বুরাকটারে বান্ধা লাগে, ও বুরাক দিয়ে কি আগ্রহ করে আমারে আনলো, তোর কি বাইরে শাড়ি দিয়ে আসলে দৌড়ে চলে যাবে নাকি কোনো দিক? ওরা আবার বান্ধা লাগবে কেন? কয় যে হুজুর না, ও বুরাক যাবে না, কিন্তু বুরাক বান্দার মধ্যে দেয় টোটাল আপনার সফরটার নাম শিক্ষা সফর। এর মধ্যে আপনাকে আরেকটা জিনিস শিখাবো বিদায় বুরাকটারে বাঁধছি। কি সেটা? আপনার উম্মতকে বলে দেবেন এই বুরাক এটা তো চলে যাবে না, পালানো বুরাক না। তারপর আমি সে বুরাকরে কেন বানলাম উম্মতকে শিখিয়ে দেবেন। মসজিদে যখন নামাজ পড়তে যাবা তখন তোমার বাইসাইকেল খানকে লক করা ছাড়া, তালা দিয়া ছাড়া যে কোনো জায়গায় ফেলাই তুই মসজিদে যাইও না। মোটর সাইকেল খানরে বাইরি গাড় লক না করে কমপক্ষে মসজিদে যাবা না। তালি বাংলাদেশে আল্লাহর ফজলে চোরের অভাব নাই। নামাজের মধ্যে দুই ঠাঙের তল দেশে সাইকেলের দিক চাইয়ে থাকবে না। ব্যাগডারে বাইরে যে কোনো জায়গায় ভেলাই দিয়ে তাড়াতাড়ি মসজিদে যাবা না। সর্বনিম্ন এক দেড়হাম যার দাম, এক দেড়হামের দাম 125 টাকা, বাংলাদেশি টাকা 125 টাকা। সেই সময় দেড়হাম হিসাব করলে পাওয়া যায়। তো এক দেড়হাম পরিমাণ মাল, এক দেড়হাম 125 টাকা পরিমাণ মাল দামও যদি মাল হয়, ওই মালকে সংরক্ষণ না করে জামাত এক রিকাত ছুটে যাবে, দুই রিকাত ছুটে যাবে, তবুও মাল সংরক্ষণ না করে মসজিদে যাবা না। কি হবে? ওই নামাজের মধ্যে মালের চিন্তে তোমার সুরক্ষিরাত ভুলে যাবা, শেষ বইটাকে সালাম ফিরতে দেরি হয়ে যাবে, আত্মায়ত চলে যাবে আলহামদুলিল্লাহ সুরের মধ্যে, আত্মায়তুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। গয়ল খালি ওই সেই ব্যাগের চিন্তেই নামাজের সুর আত্মায়ত ফাতিহার মধ্যে ডুবে চলে যাবে। কথা কন না কেন? তো বুরাক জান্নাতি বুরাক পলায় যাবে না, তারে পর্যন্ত বাঁধে রেখেছে। আর বাংলাদেশি মোটর সাইকেল কোন জায়গা যাতে কোন জায়গা যায়, ঠিক আছে? এই জন্য সুন্দর করে যত্ন সহকারে রেখে আসবা। নবী পাক ইমামতি করলেন, ওখান থেকে রওনা দিলেন উপরের দিকে। কথা না বলি, ভদ্র যারা তারা কথা বলবে না, যারা অভদ্র তারা যত পারো বলবো, ইনশাআল্লাহ বলবে না, কারণ অভদ্র কেউ হতে চায় না। সেখান থেকে রওনা দিলেন। এবার নবী পাককে নিয়ে যাইতে যাইতে 7 আসমান পার হইলেন। 7 আসমান পার হয়ে এই জমিন থেকে প্রথম আসমান যত দূর, খেয়াল করতেছেন নাকি? জমিন থেকে প্রথম আসমান কত দূর? মুখস্থ একটা কথা আছে, 500 বছরের পথ। এটা তো জানা আছে, তো কতিকায় পারতেছে না। কত বছর? কত বছর? জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছর। কিন্তু যানবাহনের নাম কই নেই। 500 বছর না, সাইকেলের 500 বছর না, নসিমনের 500 বছর না, অটো বাইকের 500 বছর, তা কইছে নাকি? কোন যানবাহনের নাম বলে নাই। দুনিয়ায় সর্বদ্রুতগামী যানবাহন যেটা হবে, সেই যানবাহনের 500 বছরের পথ। বর্তমানে রকেট সবচাইতে দ্রুতগামী, 1 ঘন্টায় 32,000 কিলোমিটার যায়। এই রকেট 500 বছরে একটানা চলতে পারবে? ওর তেলে কুলোবে? ওর পাইলট যাবে কোন জায়গায়? রাস্তা খাবে কবে কোন জায়গা? ও বাঁচবে নাকি অতদিন? গতি হিসাব করলে সবচেয়ে দ্রুতগামী যানবাহন 500 বছরে যত পথ যাইতে পারে, জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব অত দূর। এবার প্রথম আসমানটার থিকনেস পুরু কতটুক? জমিন থেকে প্রথম আসমান যতটুক, প্রথম আসমানের পুরু অতটুক। ওই আসমান আর এই ফাঁকা দুইটা মিলে যতটুক, দুই আসমানের মাঝখানে ফাঁকা অতটুক। ওই ফাঁকার এই ফাঁকার আসমান মিলে যতটুক, দ্বিতীয় আসমান মোটা অতটুক। এই সাইডে মিলে যতটুক, পরের ফাঁকা অতটুক। 5টা মিলে যতটুক, পরের আসমান অতটুক। এমন করে গুণ হইতে হইতে কত হইছে চিন্তা করতে পারেন। এই সম্পূর্ণ রাস্তাটা অতিক্রম করেছেন আমার নবী এক রাত্রি। জিব্রাইলকে আমি নবীকে নিয়ে আল্লাহর কাছে যাইতে রওনা দিয়া, ওই রাত্রে আমার 2টা ডানারে ব্যবহার করি নাই, আমার 600 ডানা ব্যবহার করছি। 2 ডানায় যদি এক বাড়িতে 1 সেকেন্ডে 1,86,000 মাইল পথ যায়, তাহলে 4 ডানায় তার ডবল যায় না বেশি যায়? এটা তো গতানুগতিক কইছেন, হিসেব করে কলি বোঝা যাবে। যারা মোটর সাইকেল চালাইতে জানেন তারা কন 1 গিয়ার দিলে যতটুক জোরে চলে, 2 গিয়ারে কি তার ডবল না বেশি? 3 গিয়ারে কি 3 গুণ না তার চেয়ে বেশি? 4 গিয়ারে 4 গুণ না তার চেয়ে বেশি? গিয়ার 5টা মারিয়ে দিলি তারপরে গুণাগুনি নাই, খালি মুড়াবেন আর চলতি জালে থাকে। 2 ডানায় যদি 1,86,000 মাইল যায় সেকেন্ডে, 600 ডানায় তার চেয়ে হাজার হাজার গুণ বেশি গেছে। এমন ভাবে যাইতে 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 যাইতে
সাত আসমান পার করে যতটুক, জমিন থেকে সাত আসমানের শেষ যতটুক, ওই জায়গার থেকে বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ আরো অত দূর। কত দূর না, প্রায় বোয়ালমারি হবে না? এখান থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা যত দূর, ওই জায়গা কি বলা হয় বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ যত দূর, ওখান থেকে সিদরাতুল মুনতাহা সীমান্তের কুল গাছ, ওই জায়গায় একটা বড়ই গাছ আছে, একটা কুল গাছ আছে, তার পাতা হলো হাতির কানের মতো, ওই কোয়ালিটির, এক একটা পাতা এত বড়, একটা পাতারে যদি দুনিয়ায় নিয়ে এভাবে টান করে দেয়া হতো সাধুয়ার মতো, সারা দুনিয়ার সব মানুষ ওই গাছের একটা পাতার নিচে দাঁড়াইতে পারত। এত বড় পাতা, তার ফলও আছে। খান কাঁচামরিচ দিয়ে কেন খান? শুধু পান্তা ভাত লবণ দিয়ে মজা লাগে না, একটু ঝাল গালে লাগলে ভালো লাগে। তো কাঁচামরিচ এক কামড়েই তো জাল লেগে গেছে, কান শিরে লাল হয়ে গেছে। সালাম আলাইকুম, বয়ান করতেছি, বয়ান করতেছি ভাইজান। তো কাঁচামরিচ খাওয়ার উদ্দেশ্য হলো জাল লাগা, ঠিক না? তো এক কামড়েই তো জাল লেগে গেছে, পরের লুকমাই দিয়ে আবারও কামড়ায়, ফিরে কামড়ও নেয় না মরিচ। এক কামড়ে জাল লেগে গেছে, ফিরে কামড়ের দরকার কি? কই জাল লাগানো আর শোষানো, নাক দিয়ে পানি পড়া, চোখ দিয়ে পানি পড়ার মধ্যে একটা মজা আছে। ওটা ওই জাল লাগতেই থাকবে, মজা লাগতেই থাকবে। শীতের ভোরে এক কান ফিটে শীত লেগে গেছে, আর এক কান খাওয়ার দরকার ছিল না, ওই খাতি হবে আর কাঁপতি হবে, এর মধ্যে একটা মজা আছে। এগুলো সব আল্লাহ তাআলা সুন্দর করে সেট করে রাখছে। এই জন্য নবী বলেন ওয়াইলুল লিমান করাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা, ওই জাতি ক্ষতিগ্রস্ত যারা আল্লাহর কোরআন পড়ে আর আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে না, ভাবে না। একই জায়গায় দুইটা গাছ, একই জায়গায় দুইটা গাছ, দুইটা গাছের নামে আম গাছ, দুইটা গাছই, একটা গাছের আম টক, একটা গাছের আম মিষ্টি। মিষ্টির মধ্যে আবার পার্থক্য আছে, আছে না নাই? মিষ্টির মধ্যে পার্থক্য আছে, একটা গাঢ় মিষ্টি আর একটা হালকা মিষ্টি, আর একটা একটু তিলে তিলে গন্ধ কয়, একটু জুনিয়াম, এই কত নাম রাখছে না পাবলিক, কত কায়দায়। 1 কেজি আমের দাম 10,000 টাকা, 10,000 টাকা। শুনছেন অবশ্যই, হয়তো চোখে দেখেন নাই, দেখছি আম, আমি দেখছি 10,000 টাকা আম। সব আম যদি 10,000 টাকা কেজি হতো, তাহলে ভ্যান চালা নিয়ে আমাকে মতো কিষেন বেচালারা জীবনে আমের দোকানের সামনে দিয়ে আসতে সাহস পেতাম। 30 টাকা দামেরও আম আছে না নাই? আল্লাহ কয় গরিব মানুষের জন্য 30 টাকা দাম, 30 টাকার আম, বড় লোকদের জন্য 10,000 টাকার আম বানাইছি, যার যার কায়দায় সে ভাগ করে খাও। সব মাছ যদি এরকম বড় বড় বল মাছ হতো, যার কেজি 1200 টাকা, এক বল মাছের দাম 2500 টাকা, এইরকম মাছ যদি বল মাছ, এত দামি মাছ বাজারে হতো, তাহলে গরিব মানুষ খাইতে পারতো না। আল্লাহ কয় তোমাদের জন্য ব্যবস্থা রাখছি, ছোট ছোট পাবদা মাছ বানায় রাখছি, তোমরা গরিবরা ওই কিনে খাইও। একই বংশের বল মাছ আর পাবদা মাছ, একই বংশের, ঠিক না? 2.5 কেজি শৈল মাছের ওজন, দাম 2500 টাকা, কয়জনে কিনে খেতে পারবো? গরিব মানুষ শৈল মাছটারে এক নজর দেখিয়া লম্বা টাহাই ছাড়ে। আল্লাহ ভাই তুমি আমাকে বড় লোক বানাইতে, আর না সব দেশে শৈল মাছ না বানাইতে, তাহলে একটু দেশ। আল্লাহ কয় হাই সাইডে লাভ নাই, তোমাকে জন্যও বানাইছি, টাই মাছ কিনে খাবা, ওই একই গোষ্ঠীর, ঠিক না? তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলে আল্লাহকে খুঁজে পাওয়া যায়। আল্লাহকে পাইতে জানলে সে বড় আত্ম আমার নাই। হ্যাঁ, আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? খুঁজে পাবা কোথায়? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের বাড়ি মেরাজে আরশে আজিমে গিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। স্বপ্নে না কল্পনায়? নবী মেরাজে গেছেন স্বপ্নে না কল্পনায়? বুঝতে পারতেছে না কোনটা কব, যেটা কব সেটা তো কই নেই আমি। সরাসরি বলেন, সবডিতে সরাসরি, নাকি স্বপ্নে গেছে নাকি কল্পনায় গেছে? ডাইরেক্ট চলে গেছে, ঠিক না? কত দূর? প্রায় এখান থেকে চিটাগাং পর্যন্ত দূর না? তাই সলভট্টু বার্মা, আল্লাহ 1 সেকেন্ডে 1,86,000 মাইল বেগে চলে বুরাক। সেকেন্ডে 1,86,000 মাইল বেগে চলে বুরাক। তাও কিভাবে চলে? তার 600 ডানা আছে, 2টা ডানাকে একবার বাড়ি মারলে সেকেন্ডে 1,86,000 মাইল পর যায়।
আর 600 ডানাকে একভাবে এভাবে মারতে মারতে নবীকে নিয়ে আরশে আজিমে পৌঁছাইছে। তাও আরশ পর্যন্ত যায় নাই, প্রথম গেছে 7 আসমান পার হয়েছে। টোটাল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত সম্পর্কে কল্পনা করা হয়, বুজুর্গানে দিনেরও মতামত আছে যে আল্লাহ নবীকে আল্লাহ তাআলা 90 বছর হায়াত দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন। তা 90 বছরের ভিতরে 27 বছর টাইমটা মেরাজের মধ্যে আল্লাহ তাআলা নিয়ে এনেছে। অথচ বুঝার কায়দা নাই, রাতের অল্প একটু সময়ের ভিতরে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। রাতের অল্প একটু সময়ের ভিতরে নেছে কোন কোন জায়গা ঘুরেছে আল্লাহু আকবার। প্রথম নেছে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, যেই বাইতুল মুকাদ্দাস নিয়ে গঞ্জাম চলতেছে, ওই মসজিদের ইমাম আমাদের নবী, কন্যা সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস কাবা ঘরেরও ইমাম, কিন্তু কাবা ঘরের ভিতরে যাই ইমামতি করে নাই, কাবার বাইরে দাঁড়াইয়া সামনে নিয়ে ইমামতি করছে। আর বাইতুল মুকাদ্দাসের মেহরাবের মধ্যে দাঁড়াই ইমামতি করছে। মুসল্লি কারা? আমলিগ বিএনপি এরা না? ওই রাত্রে হুজুরের মুসল্লি কারা ছিল? আমলিগ বিএনপি আমাকে বাংলাদেশেরই তো ছিল বেশিরভাগ, সব নবী রসুল আর ফেরেশতারা। কন্যা সুবহানাল্লাহ। নবীদের ইমাম আর ফেরেশতাদের ইমাম কি আমার মতো কাঠমুল্লা? যেরকম ইমামের দরকার সেই রকম ইমাম সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়াল মালাকুত, সমস্ত নবী রাসূল ফেরেশতাদের ইমাম। কোন সুবহানাল্লাহ। ওখানে নিয়েছেন, ইমামতি করেছেন। আল্লাহ কথায় এসে যায় বলা লাগে, জায়গা মতো চলে যাব ইনশাআল্লাহ। বুরাক নিয়ে গেছে জিবরিল আলাইহিস সালাম, বুরাকে করে হুজুরকে নিয়ে গেছে। স্বাভাবিকভাবে উটের পিঠে গেলে বা ঘোড়ার পিঠে গেলে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে লাগে 1 মাস পায়ে হেঁটে। সেই 1 মাসের পথ হুজুর চলে গেছেন ওই রাত্রেই। যার পর এখন বুরাকটারে কোন জায়গা রাখবে? হুজুরকে মসজিদে ঢুকাই দিয়ে জিবরাইল বাইরে। বুরাক তো জান্নাতি বুরাক, যে বুরাক হুজুরকে পিঠে উঠাবেন বিদায় বহুত তামান্না করেছেন। হুজুরকে পিঠে পাইয়া খুশিতে বাগবাগ এবং অঙ্গীকার করাইছে যে আমি দুনিয়া আপনাকে বহন করেছি, জান্নাতে গেলে আপনার জন্য হাজারো বুরাক আসবে, সেদিন আমাকে বাদ দিয়ে অন্য কোনো বুরাক নিতে পারবেন না। বলেন তাহলে আমি পিঠে উঠাবো। হুজুরকে স্বীকার করাইছে, জি বুরাক তুই জান্নাতে আমার বুরাক। সে বুরাককে হুজুরকে ভেলাই থুইয়ে আগান্দি বাগান্দি ভোলাই বেড়াবে নাকি? তো হুজুর আলাইহিস সালামকে মসজিদে ঢুকাই দিয়া সেই বুরাকটারে জিবরিল আলাইহিস সালাম বাইরে বাঁধতেছেন। একটা এরকম পাথর, এরকম খুঁটির মধ্যে একটা পাথর উঠে গেছে, সেই পাথরটার এই গলা বরাবর আঙ্গুল দিয়ে খুসা মারছে জিবরাইল, আঙ্গুলি ফুটো হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে, ওর মধ্যে রশি ঢুকাই দিয়ে বুরাক ওই জায়গা বাঁধছে। তো জিবরাইল এর কারণে একটু পিছিয়ে পড়ে গেছে, হুজুর সামনে চলে গেছে। হুজুর বলেন, জিবরাইল একসাথে আসলাম, তা তুমি আমার হাসে রয়ে গেলি কে? কয় যে হুজুর ওই বুরাকটারে বাঁধতে আসলাম। বুরাকটারে বাঁধা লাগে, ও বুরাক দিয়ে কি আগ্রহ করে আমার আনলো, তোর কি বাইরে শাড়ি দিয়ে আসলে দৌড়ে চলে যাবে নাকি কোনো দিক? ওর আমার বান্ধা লাগবে কে? কয় যে হুজুর না, ও বুরাক যাবে না, কিন্তু বুরাক বান্দার মধ্যে দে টোটাল আপনার সফরটার নাম শিক্ষা সফর, এর মধ্যে আপনাকে আরেকটা জিনিস শিখাবো বিদায় বুরাকটারে বাঁধছি। কি সেটা? আপনার উম্মতকে বলে দেবেন এই বুরাক এটা তো চলে যাবে না, পালানো বুরাক না। তারপর আমি সে বুরাকরে কেন বানলাম উম্মতকে শিখিয়ে দেবেন। মসজিদে যখন নামাজ পড়তে যাবা তখন তোমার বাইসাইকেল খানকে লক করা ছাড়া, তালা দিয়া ছাড়া যে কোনো জায়গায় ফেলাই তুই মসজিদে যাইও না। মোটর সাইকেল খানরে বাইরে গাড় লক না করে কমপক্ষে মসজিদে যাবা না। তালি বাংলাদেশে আল্লাহর ফজলে চোরের অভাব নাই, নামাজের মধ্যে 2 ঠ্যাঙের তল দেশে সাইকেলের দিক চাইয়ে থাকবে না। ব্যাগডারে বাইরে যে কোনো জায়গায় বেলায় দিয়ে তাড়াতাড়ি মসজিদে যাবা না। সর্বনিম্ন 1 দিরহাম, 1 দিরহাম যার দাম, 1 দিরহামের দাম 125 টাকা, বাংলাদেশি টাকা 125 টাকা, সেই সময় দিরহাম হিসাব করলে পাওয়া যায়। তো 1 দিরহাম পরিমাণ মাল, 1 দিরহাম 125 টাকা পরিমাণ মাল, দামও যদি মাল হয়, ওই মালকে সংরক্ষণ না করে জামাত 1 রিকা ছুটে যায় যাবে, 2 রিকা ছুটে যায় যাবে, তবুও মাল সংরক্ষণ না করে মসজিদে যাবা না। কি হবে? ওই নামাজের মধ্যে মালের চিন্তে তোমার সুরকিরাত ভুলে যাবা, শেষ বইটাকে সালাম ফিরাতে দেরি হয়ে যাবে, আত্মায়াত চলে যাবে আলহামদুলিল্লাহ সুরের মধ্যে, আত্মায়াতুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, গয়ল খালি ওই সেই ব্যাগের চিন্তে এই নামাজের সুর আত্মায়াত ফাতিহার মধ্যে ডুবে চলে যাবে। কথা কন না কেন? তো বুরাক জান্নাতি বুরাক পলায় যাবে না, তারে পর্যন্ত বাঁধে রেখে আছে। আর বাংলাদেশি মোটর সাইকেল কোন জায়গা যাতে কোন জায়গা যায়, ঠিক আছে, এই জন্য সুন্দর করে যত্ন সহকারে রেখে আসবা। নবী পাক ইমামতি করলেন, ওখান থেকে রওনা দিলেন উপরের দিকে। কথা না বলি
ভদ্র যারা তারা কথা বলবে না, যারা অভদ্র তারা যত পারো বলবো, ইনশাল্লাহ বলবে না, কারণ অভদ্র কেউ হতে চায় না। সেখান থেকে রওনা দিলেন। এবার নবী পাককে নিয়ে যাইতে যাইতে 7 আসমান পার হইলেন। 7 আসমান পার হয়ে এই জমিন থেকে প্রথম আসমান যত দূর, খেয়াল করতেছেন নাকি? জমিন থেকে প্রথম আসমান কত দূর? মুখস্থ একটা কথা আছে, 500 বছরের পথ। এটা তো জানা আছে, তো ক্ষতি গায়ে বাড়তেছে না। কত বছর? কত বছর? জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছর। কিন্তু যানবাহনের নাম কই নেই। 500 বছর না, সাইকেলের 500 বছর না, নসিমনের 500 বছর না, অটো বাইকের 500 বছর, তা কইছে নাকি? কোন যানবাহনের নাম বলে নাই। দুনিয়ায় সর্বদ্রুতগামী যানবাহন যেটা হবে, সেই যানবাহনের 500 বছরের পথ। বর্তমানে রকেট সবচাইতে দ্রুতগামী, 1 ঘন্টায় 32,000 কিলোমিটার যায়। এই রকেট 500 বছরে একটানা চলতে পারবে? ওর তেলে কুলোবে? ওর বাইলার যাবে কোন জায়গায়? রাস্তা খাবে কবে কোন জায়গা? ও বাঁচবে নি কি অতদিন? গতি হিসাব করলে সবচেয়ে দ্রুতগামী যানবাহন 500 বছরে যত পথ যাইতে পারে, জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব অত দূর। এবার প্রথম আসমানটার থিকনেস পুরু কতটুক? জমিন থেকে প্রথম আসমান যতটুক, প্রথম আসমানের পুরু অতটুক। ওই আসমান আর এই ফাঁকা দুইটা মিলে যতটুক, 2 আসমানের মাঝখানে ফাঁকা অতটুক। ওই ফাঁকার এই ফাঁকার আসমান মিলে যতটুক, দ্বিতীয় আসমান মোটা অতটুক। এই সাইডে মিলে যতটুক, পরের ফাঁকা অতটুক। 5টা মিলে যতটুক, পরের আসমান অতটুক। এমন করে গুণ হইতে হইতে কত হইছে চিন্তা করতে পারেন। এই সম্পূর্ণ রাস্তাটা অতিক্রম করেছেন আমার নবী এক রাত্রি। জিব্রাইলকে আমি নবীকে নিয়ে আল্লাহর কাছে যাইতে রওনা দিয়া, ওই রাত্রে আমার 2টা ডানারে ব্যবহার করি নাই, আমার 600 ডানা ব্যবহার করছি। 2 ডানায় যদি এক বাড়িতে 1 সেকেন্ডে 1,86,000 মাইল পথ যায়, তাহলে 4 ডানায় তার ডবল যায় না বেশি যায়? এটা তো গতানুগতিক কইছেন, একটু হিসেব করে কলি বোঝা যাবে। যারা মোটরসাইকেল চালাইতে জানেন তারা কন 1 গিয়ার দিলে যতটুক জোরে চলে, 2 গিয়ারে কি তার ডবল না বেশি? 3 গিয়ারে কি 3 গুণ না তার চেয়ে বেশি? 4 গিয়ারে 4 গুণ না তার চেয়ে বেশি? গিয়ার 5টা মারিয়ে দিলি তারপরে গুণাগুনি নাই, খালি মুড়াবেন আর চলতি জালে থাকে। 2 ডানায় যদি 1,86,000 মাইল যায় সেকেন্ডে, 600 ডানায় তার চেয়ে হাজার হাজার গুণ বেশি গেছে। এমন ভাবে যাইতে 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 7 আসমান পার করে যতটুক, জমিন থেকে 7 আসমানের শেষ যতটুক, ওই জায়গা থেকে বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ আরো অত দূর। কত দূর না, প্রায় বোয়ালমারি হবে না? এখান থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা যত দূর, ওই জায়গা কি বলা হয় বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ যত দূর, ওখান থেকে সিদরাতুল মুনতাহা সীমান্তের কুল গাছ। ওই জায়গায় একটা বড়ই গাছ আছে, একটা কুল গাছ আছে। তার পাতা হলো হাতির কানের মতো, ওই কোয়ালিটির। এক একটা পাতা এত বড়, একটা পাতারে যদি দুনিয়ায় নিয়ে এভাবে টান করে দেয়া হতো সাধুয়ার মতো, সারা দুনিয়ার সব মানুষ ওই গাছের একটা পাতার নিচে দাঁড়াইতে পারত। এত বড় পাতা, তার ফলও আছে। অসামারুহা কালকুলাল। আমাদের দেশে আগে বড় বড় মটকা ভরে ধান রাখতো, মনে আছে নাকি? মাটির মটকা 100 200 ধান রাখতো, মুরব্বীরা দেখছেন না? এখন তো সবই গায়েব হয়ে গেছে, মরহুম। এই বড় বড় কুলার মতো এক একটা কুল আছে ওই গাছে। আল্লাহু আকবার। এর নাম সিদরাতুল মুনতাহা, সীমান্তের কুল গাছ। বর্ডার, ওই বর্ডার পর্যন্ত। কার বর্ডার? ওর উপরেও ফেরেশতা আছে, নিচেও ফেরেশতা আছে। উপরে যারা আছে তারা ওই গাছের নিচে আসতে পারবে না, নিচে যারা থাকে তারা ওই গাছের উপরে যাইতে পারবে না। জিব্রাইল পর্যন্ত নিয়ে নবী পাককে বুরাকের থেকে নামায় দিয়েছে। এই বুরাক হলো সিদরাতুল মুনতাহার নিচের বংশধর, ও যাইতে পারবে না উপরে। এবার হুজুর বলতেছে, জিব্রাইল কত দূর আসলাম? কয় হুজুর প্রায় চলে আসছি। কয় চলো যাই সামনে। জিব্রাইল কয় আগার এক সারে মু এবার তার পরাম ফুরুগে তাজাল্লি বসুজাত পরাম। আমি যদি এর উপরে 1 চুল পরিমাণ উড়ি, আমার 600 ডানা আল্লাহ নূরের তাজাল্লিতে এক্ষুনি পুড়িয়ে ছাই হইয়া যাবে, আর উঠার কায়দা নাই। জিব্রাইল তাহলে এখন আমি যাব কি করে? বুরাক রে কও আমারে নিয়ে যাক। কয় বুরাকের অভাবের ক্ষমতা নাই উপরে উঠার।
তাহলে ও পাশে আর কত দূর আছে, কি আইটি চলে যেতে পারবো নাকি? কয় না হুজুর বেশি দূর নাই, তবে যতটুক আসছে আর মাত্র এতটুক আছে, যতটুক আসছে আর যাব কিসে? কয় যানবাহন উপর থেকে আসবে। দেখতে দেখতে একটা যায় নামাজ, আমাদের যে যায় নামাজ আছে এরকম একটা যায় নামাজের মতো মখমলের একটা রফ রফ একটা পরিবহন আসছে, কেমন যেন একটা যায় নামাজ সামনে এসে দাঁড়াইলো। হুজুর বললেন, জিবরিল বললেন, ইজলিস আলা হাযা, এইটার উপরে বসেন। কয় মাসমুহু, ওর নাম কি? কয় ইসমুহু রফ রফ। ওর গতি কেমন? কয় বুরাকের চাইতে 100 গুণ বেশি চলবে, ওইটা চলতে থাকবে, আপনাকে নিয়ে যাবে, আমার যাওয়া লাগবে না, যাওয়া সম্ভব না। আমার নবী চলে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের বাড়ি, নবী পাকের সামনে চলে গেলেন। আল্লাহু আকবার। রব রবে নবীর আরশে, নবীকে আল্লাহ পাকের আরশে আজিমের সামনে নিয়ে দাঁড় করছে। নবী রব রব থেকে আরশের উপরে নামলেন। নামার সময় পায়ে জুতা ছিল, জুতা জোড়া খোলার জন্য হুজুর ইচ্ছা করছেন। আল্লাহ পাক বলেন, ও বন্ধু জুতা খুলো না। জুতা খুলতিস কেন? নবী পাক বললেন, আল্লাহ আমি কোরআন শরীফের মধ্যে পড়ছি, মুসা নবীকে তুমি তুর পাহাড়ে ডাইকা পাঠাইছিলে। মুসা নবী তুর পাহাড়ে যাওয়ার সময় দুনিয়ার একটা পাহাড়, সেই জায়গা ওঠার সময় তুমি বলেছিলে, ইয়া মুসা ফাখলানা লাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। মুসা তুমি এই জায়গা জুতো পরে আসতে পারবা না, বড় পবিত্র জায়গা, এই জায়গা তুমি জুতো পরে আসতে পারবা না। দুনিয়ার একটা পাহাড়ের গায়ে যদি জুতা পরে যাওয়া না যায়, তোমার পবিত্র আরশে আজিমে জুতা পাই দিয়ে উঠবো। আমার একটু বিবেকে বাধা দিচ্ছে, তাই জুতো খুলতে চাইছি। আল্লাহ পাক বলেন, বন্ধুরে মুসার জুতো আর তোমার জুতো সমান না। মুসার জুতো জায়গা খুলতে বলছি কারণ আছে, কিন্তু এ জায়গা তোমার জুতো সহ আসলে আমার আরশ তোমার জুতোর ওসিলায় আরো ধন্য হবে। যুবক বাঙালি, বলবাড়ি ফরিদপুরবাসী যুবক, বুঝলি না কোন নবীর উম্মত? আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ জুতো সহ উঠাইলেন, নবী পাক চলে গেলেন আরশে আজিমে গিয়ে বসলেন। আল্লাহ পাক বললেন, বিমাজি তাইয়া হাবিবি মিনাদ দুনিয়া, বন্ধু তুমি দুনিয়া থেকে আসছো, বন্ধুর বাড়ি বন্ধু আসতে গেলে কিছু না কিছু নিয়ে আসতে হয়। কালিয়াতে যাইতে হয় না, বেড়াতে গেলি কথা কন। আপনারা যান, বেড়াতে যান, যে বাড়ি ঘন ঘন যান সে বাড়ি তেমন কিছু নেন না। হ্যাঁ যুবক, বিয়ে শাদী করছো যারা যারা করবা, শ্বশুর বাড়ি বেড়ানোর সুন্নত ছিঁড়ে দেই। ডেলি যাবা না, সপ্তাহেও যাবা না, মাসেও যাবা না, বেশি ঘন ঘন গেলি ভালো খাবার পাবা না, লাস্টে আলু ভর্তাও পাবা না। বছরে 1 থেকে 2 বার যাবা, যাবার মতো যাবা, বেটা মানুষের মতো যাবা, ভ্যান ভরিয়া, পিকআপের পাশা ভরিয়া কাঁঠাল আম, তারপরে বড় বড় মাছ, মালভোগ রাজভোগ রসগোল্লা 20 কেজি 50 কেজি নিয়ে যাবা, যাইয়ে ঢেলে দিবা। শাউড়ি খুশিতে দেখবা তোমার জন্য গরু জবই দিয়ে ছেড়ে দিয়েছে। কয় ও বলি কার কেউ নাই, খালি আমার শ্বশুর শাউড়ি, কার জন্য নেব? শ্বশুর শাউড়ি কোনো সময় খাবে না। জামাইরা এভাবে গেলে শ্বশুর শাউড়ির কলিজা বড় হয়, পাড়া ভরে বিতরণ করে আর গর্ব করে, আমার জামাই আসছে, আমার জামাই আসবে। পাড়ার সব বিটির অপেক্ষা করে এই জরিনের মার জামাই কবে আসবে। জরিনের মার জামাই, নিজের জামাই আসার কথা কয় না, জরিনের মার জামাই কবে আসবে, সেই জন্য দোয়া করে, জানো টের পাও। আর ডেলি ডেলি যাবা, আলু ভর্তা দেয় না, আমার রানবেন না, রান বানি ভান্তা ভাত রয়েছে। জন্মের সত্যি কথা কইছি, শিখে নাই ওই কথা নেই। কথা শ্বশুর বাড়ি যাবা, ভালো কিছু নিয়ে যাবা, বছরে একবার। আমি যাই শ্বশুর বাড়ি, বছরে একবার যাই, 20,000 টাকা খরচ আবার শ্বশুর বাড়ি যাতে। সারা পাড়া, হ্যাঁ অবশ্যই, মোটে মানে কি, পাড়ার সবাই অপেক্ষা করে যে অমুকের মার জামাই আসবে, যাও শ্বশুর বাড়ি যাওয়ার সময় সেভাবে যাবা। আল্লাহর বাড়ি গেছে নবী, আল্লাহ পাক জিজ্ঞেস করছে, দোস্ত দুনিয়া থেকে কি নিয়ে আসছো? খালি হাতে আইছো না মিষ্টি একটা কিছু আনছো? আল্লাহ পাকের সামনে নবী পাক যায় বইসা, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, মিষ্টির ব্যাগ খুলে দিয়েছে, গাড়ির ডালা খুলে দিয়ে কয়, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আল্লাহ সব পবিত্রতা তোমার, যত জানি ইবাদত, মালি ইবাদত, দৈহিক ইবাদত, মানসিক ইবাদত, যত ইবাদত, যত পবিত্রতা আমার দ্বারা বর্ণনা করা সম্ভব, সব তোমার জন্য নিয়ে আসছি। দুনিয়ার কেউ কিছু পাবে না, সব পাইবা তুমি। ইবাদত পাবে কে? জিকির পাবে কে? শুকর পাবে কে?
ইবাদত বন্দেগী পাবে কে? সব কিছু পাবে আমার আল্লাহ। সমস্ত পবিত্রতা একমাত্র কার জন্য? ফুলের মতো পবিত্র, বরঞ্চ ফুলের চাইতে কোটি কোটি গুণ পবিত্র কে? আমার আপনার নেতার চরিত্র তো ফুলের মতো পবিত্র। শুধু একটু বিড়ি খায়, এতে কি হবে? একটু গাঁজা খায়, একটু এবা খায়, ফাঁক পাইলে একটু জিনা করে, ওতে কি হবে? আর একটু টনমন মারে, ওতে কি হবে? ফুলের মতো পবিত্র। ফুলটা কি মনে হয় তো তাই বুঝলাম না। কোন ফুলের মতো পবিত্র? চরিত্র পবিত্র। নামাজ নাই, রোজা নাই, দাঁত মাজে না, পাশে বসা যায় না, বিড়ির গন্ধে চালায়, বক বক করে বিড়ির গন্ধ বাইরে, তার চরিত্র আবার ফুলের মতো পবিত্র। আবার চাটাম দেয়। হাদিসে আসছে ইজা মুদি আলফাসিকু গজিবার রব, দাড়ি কাটা, মদ খাওয়া, গাঁজা খাওয়া, বেনামাজি, বেপরদা, পাশাবের উডু পেন পরে, সবগুলো ফাসেক। এদের প্রশংসা যখন মুসলমানে করবে তখন আল্লাহ রাগ হইয়া আল্লাহর গজব আসমান থেকে নাজিল করতে থাকে। কার প্রশংসা করে মিছিল দেবেন? আর মিছিল দিতে যাইয়া এই নির্বাচনের সময় 90% মানুষ মুশরিক হয়ে যায়। আল্লাহর গজব নির্বাচনের বছর হয়, সেই বিশেষ করে বাংলাদেশে। কি কয়? বোতল ভাইকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। বোতল ভাই যেখানে, আমরা আসি সেখানে। বোতল ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। বোতল ভাইয়ের পরিচয় গরিব দুঃখীর দরজায়। বোতল ভাই যেখানে, আমরা আসি সেখানে। বোতল ভাই পায়খানায়, আমরা জেলখানায়, আমরা সবাই পায়খানায়। লাস্টে বোতল ভাই জেলখানায়, আমরা সবাই পায়খানায়। বোতল বাইরে ভোট দিলি শান্তি পাবে, কোরআন হাদিসে কোন জায়গায় লেখে? আল্লাহ কয় শান্তি পাইতে হলে দুইটা মার্কায় ভোট দিতে হবে। কয়টা? শান্তি যদি পাইতে চাও, দুইটা মার্কায় ভোট দাও। শান্তি যদি পাইতে চাও, একটু বলেন নেকি হবে, গুনাহ হবে না ইনশাআল্লাহ। এমন দুটি মার্কা কব, তার নাম করলিও নেকি হয়। শান্তি যদি পাইতে চাও, নৌকা ধানের শীষ, লাঙ্গল দাড়িওয়ালা, এই গল পাটকুষ্টা। এবার মার্কা হয়েছে ঘোড়ার কুষ্টা। পাট মার্কা না, সোনালি আস না, পাট সোনালি আস। পাটরে কি কয়? কুষ্টাও তো কয়। কুষ্টা গতি গতি ঘোড়ার কুষ্টাও কয়। মার্কা আল্লাহ হেফাজত করুক, আমিন। দুইটা মার্কা কি? এক নম্বরে কোরআন মার্কা, আর এক নম্বর দ্বিতীয় হলো হাদিস মার্কা। প্রার্থী কয়জন? প্রত্যেক মার্কায় আলাদা প্রার্থী আছে, আছে না নাই? কোরআন মার্কার প্রার্থী কে? হাদিস মার্কার প্রার্থী কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কই না, আল্লাহ কয় ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাও। হে দুনিয়ার মানুষ জেনে নাও, শান্তি যদি পাইতে চাও তাহলে দুইটা কথা, দুইয়ের মধ্যে শান্তি আছে। এক নম্বরে আল্লাহকে বিশ্বাস করো, দুই নম্বরে নবীকে মানো। এক নম্বরে কোরআন মানো, দুই নম্বরে হাদিস মানো। এক নম্বরে ফরজ ধরো, দুই নম্বরে সুন্নাত ধরো। এক নম্বরে ঈমান আনো, দুই নম্বরে আল্লাহকে ভয় পাও। আল্লাহ কয় যদি শান্তি পাইতে চাও, দুনিয়ার কোনো মার্কায় শান্তি নাই। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাও, যদি কোনো দেশবাসী আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আর আল্লাহকে ভয় করে, আল্লাহ কয় আমি আল্লাহ ওয়াদা করলাম, আর আমার স্বভাব হলো ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আমার আল্লাহ কোনো কাজে ওয়াদা করলে খিলাফ করে? জোর হলো না? আল্লাহ খিলাফ করে? আদাও আল্লাহ খেলাপ করে না। আল্লাহ মুনাফিক না, আমাদের মতো প্রলোভন দিয়ে চলে যায় না। এবার আমারে ভোট দেন, দেখায় ছাড়িয়ে দেবো। কি করি? দেখায় ছাড়িয়ে দেবো। দেখেন কি করে ছাড়িয়ে দেই। একেবারে রাস্তা কাটিয়ে খাল বানায় দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াইতে পারবেন। আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো। দেখেন কি করে ছেড়ে দেই, খালি ভোট দেন আমারে। এরকম প্রলোভন দেয়। আল্লাহকে আমি ওই রকম প্রলোভন দেই না। আমি যাহা বলি তাহা করি। তুমি আমাকে পাক্কা একটা ঈমান দাও, আর আমার প্রতি পরিমাণ মতো ভয় দেখাও। আমাকে তুমি ভয় করো, আমাকে ঈমান দাও, আমার প্রতি ঈমান আনো, আমাকে পূর্ণ ভয় পাও। তাহলে তোমার জন্য আমি ওয়াদা করলাম, আসমান থেকে শান্তি আর রহমত, আর জমিন থেকে বরকত। আসমান থেকে শান্তি আর রহমত, আর জমিন থেকে বরকত তোমাকে দেব। এগুলো চাওয়া লাগবে না, মুনাজাত করা লাগবে না, সবে বরাত সবে কদরে কান্নাকাটি করা লাগবে না। অনায়াসে তোমার বাড়ি পৌঁছে যাবে। তোমার কাছে আমার দুইটা দাবি। এক নম্বরে জোরে বলেন আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমানের মানে কি? আল্লাহকে বিশ্বাস হয়, আছে? হ্যাঁ যুবক বলো আল্লাহ আছে। এটা মুখে বলার বিষয় নয়, অন্তরে বিশ্বাস করো আল্লাহ আছেই আছে। হাজার মে
तेरी रंग बू है जिधर देखता हो उधर तू ही तू है बुर्गदार अक्तान सब्जो दर नजरे होशियार हर बरा के दफ्तर इस्टु मारिफाते किरदेगार हर बरा के दफ्तर इस्टु मारिफाते किरदेगार প্রত্যেকটা সৃষ্টির ভিতরে আল্লাহর কুদরত ভরা প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আল্লাহর কুদরত ভরা আছে না নাই কথা বলেন পাথরের মধ্যে আল্লাহকে পাই মাছের মধ্যে আল্লাহকে পাই গাছের মধ্যে আল্লাহ পাই মাটির মধ্যে আল্লাহ পাই পানির মধ্যে আল্লাহকে পাই সব জায়গা আমার আল্লাহই আল্লাহ আল্লাহ ছাড়া উপায় নাই আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ হলেন আসমান জমিন ভরা বিশাল একটা পাওয়ার বিশাল একটা ক্ষমতা নূর মানে আলো আলো মানে পাওয়ার এই খেয়াল করেন এদিক তাকান আল্লাহকে আমি হলাম আসমান জমিন ভরা বিশাল একটা নূর নূরের বাংলা হলো আলো 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 এই লাইট ইংরেজি কয় লাইট এটার নাম এই লাইট যেখান থেকে আসে লাইট পয়দা হয়েছে এই আলো হচ্ছে যার দ্বারা বাংলা ইংরেজিতে তারে কারেন্ট কয় ঠিক না এই কারেন্ট যেখানে পয়দা হয় তারে কি কয় পাওয়ার হাউস কি কয় পাওয়ার হাউস দুনিয়ার যত শক্তি আছে তার ভিতরে এই পাওয়ার আলো সবচাইতে শক্তিশালী কারেন্ট সবচেয়ে শক্তিশালী আলোর মধ্যে শক্তি আমার আল্লাহ কয় আমি আসমান জমিন ভরা বিশাল একটা পাওয়ার বিশাল একটা আলো আমার কুদরত সব জায়গা আছে তোমার মধ্যে আমার কুদরত আছে আছে না নাই এই জন্য মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাইহি উনি আল্লাহকে নিয়ে গবেষণা করতে 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 ক্লোজ হচ্ছে আসমানের মধ্যে আল্লাহ সূর্যের মধ্যে আল্লাহ চন্দ্রের মধ্যে আল্লাহ তারকার মধ্যে আল্লাহ পানির মধ্যে আল্লাহ বাতাসের মধ্যে আল্লাহ মাটির মধ্যে আল্লাহ গাছের মধ্যে আল্লাহ মাছের মধ্যে আল্লাহ খাদ্যের মধ্যে আল্লাহ খাদ্যের থেকে সব কিছু তৈরি হয়েছে অবশেষে খুঁজতে খুঁজতে কয় আমার মধ্যে আল্লাহ এবার কইতে কইতে কয় আমি আল্লাহ আনাল হক উলামায়ে কিরাম ফতোয়া দিয়েছেন যদি কেউ নিজেকে নিজে আল্লাহ দাবি করে ওটা মুমিন না কাফের ওইটা কাফের যার কারণে অধিকাংশ উলামায়ে কিরাম মনসুর আল্লাহকে ফাঁসি দেওয়ার পক্ষে ছিল আর যারা সাহেবে মারেফাত ওই রকম যারা চক্ষু দিয়ে থাকে তারা কয় কি আল্লাহ গুপ্তে ফিরআউনে আনাল হক গাছতে পাস গুপ্তে ফিরআউনে আনাল হক গাছতে পাস গুপ্তে ফিরআউনে আনাল হক গাছতে পাস গুপ্তে মনসুরে আনাল হক গাছতে মাস ফিরআউন আনাল হক কইছে আমি আল্লাহ সে আল্লাহর কাছে অভিশপ্ত হয়ে গেছে আর মনসুর আল্লাহ সেও বলছে আমি আল্লাহ সে আল্লাহর কাছে বন্ধু হয়ে গেছে কারণ সে নিজেকে সে আল্লাহকে সব জায়গা দেখতে দেখতে দেখছে আমারও তো লোমের মধ্যে আল্লাহ হাতের মধ্যে আল্লাহ দেহের মধ্যে আল্লাহ আল্লাহই আল্লাহ সব জায়গা আল্লাহ সেইভাবে সে নিজেকে আমি আল্লাহ আল্লাহ পাক তার ফয়সালা করুক বলেন আমিন সে বিষয়ে আমি আর কথা বাড়াইতে চাই না বাকি আমার আল্লাহকে বিশ্বাস হয় আছে যারা আল্লাহকে 100% বিশ্বাস করে 100% বিশ্বাস করে মনের অজান্তে ভুলেও ওই লোকটা নামাজ ছাড়তে পারে না নামাজ আল্লাহকে যে বিশ্বাস করে কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কি হবে না কতক্ষণ মানুষ মাটি দেওয়ার সময় মাটি দেওয়ার সময় 3 মুঠ মাটি দেওয়ার সময় কি বলেন মিনহা খলাকনাকুম এই মাটি থেকে তোমারে বানানো হয়েছে অফিহা নুইদুকুম এর মধ্যে তোমাকে আনাই হবে অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ কাই মাটি থেকে তোরে আবার উঠাই ছাড়বো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন সব প্রাণী মরণশীল সমস্ত মানুষ মরিয়া যাইবা আবার মরা পর্যন্ত শেষ না সকলকে আবার আমি আমার কাছে ফিরায় আনবই আনবো কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ওয়া ইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা এ যুবক পোলাপান ভালো করে মনে রাখ কথা এদিক সেদিক খেয়াল করিস না সমস্ত মানুষ মরবে আবার সকলকে আল্লাহর সামনে উঠানো হবে